এই মুহূর্তে রঞ্জি ট্রফির নেক্সট রাউন্ড কিন্তু চলছে এবং 23শে জানুয়ারি থেকে রঞ্জি ট্রফির নেক্সট রাউন্ড শুরু হয়েছে। তো অলরেডি কিন্তু বিসিসিআই এবং কোচ গৌতম গম্ভীর কিন্তু বলে দিয়েছে যে বর্ডার গাভাস্কার ট্রফিতে যে ব্যর্থতা হয়েছিল সেটা পূরণ করার জন্য কিন্তু প্লেয়ারদেরকে, ব্যাটসম্যানদের কিন্তু ডোমেস্টিক ক্রিকেট খেলতে হবে এবং সেখানে কিন্তু পারফরমেন্স করতে হবে, করে ফের ইন্টারন্যাশনালে ফিরত আসতে হবে। তো এর মধ্যে অলরেডি কোন কোন প্লেয়ার কিন্তু তারা রঞ্জি ট্রফিতে নাম লিখিয়েছে এবং তারা এই মুহূর্তে খেলছেও রঞ্জি ট্রফি। যেমন এই মুহূর্তে মুম্বাই এবং জম্মু কাশ্মীরের মধ্যে রঞ্জি ট্রফি চলছে, সেখানে কিন্তু যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা দুজনে কিন্তু পার্টিসিপেট করেছে। এবং অন্যদিকে পাঞ্জাব এবং কর্ণাটকের মধ্যে ম্যাচ চলছে, সেখানে শুভমন গিল তিনি পার্টিসিপেট করেছে। এবং আর অন্যদিকে দিল্লি দিল্লি ভার্সেস সৌরাষ্ট্র ম্যাচ চলছে, সেখানে দিল্লির হয়ে ঋষভ পান্ট এবং সৌরাষ্ট্রের হয়ে রবীন্দ্র জাদেজা তারা পার্টিসিপেট করেছে। কিন্তু কারা কারা পার্টিসিপেট করেনি সেই নামগুলো আমি পরে বলবো। এবং এরা কত রান করেছে, যে এরা ইন্টারন্যাশনাল ফেল হচ্ছে, ডোমেস্টিক ক্রিকেটেও কিন্তু কি পাস করেছে, কি বড় রান করতে পেরেছে কিনা, সবকিছু আমি ডিটেলসে বলবো। যে মুম্বাইয়ের ম্যাচ প্রথমে ধরি, মুম্বাই এবং জম্মু কাশ্মীর, সেই হিসেবে দেখতে গেলে জম্মু কাশ্মীর কিন্তু অত বড় টিম নয়, যে যেখানে মুম্বাই তারা অনেকবার রঞ্জি ট্রফি জিতেছে এবং তাদের কাছে কিন্তু ভালো ভালো প্লেয়ার আছে, সেই হিসেবে জম্মু কাশ্মীর অত ভালো প্লেয়ার, বড় টিম নয় এবং তাদের কাছে কিন্তু সেই রকম ভালো ভালো প্লেয়ারও কিন্তু নেই। তো মুম্বাই আর জম্মু কাশ্মীরের মধ্যে কিন্তু ম্যাচ চলছে, সেখানে রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল তারা কিন্তু ওপেনিং করেছে। তো যদি দেখা যায় যে প্রথম ইনিংসে, মানে হাসি লাগবে এইসব স্কোর গুলো দেখলে, জয়সওয়াল প্রথম ইনিংসে 4 রান, মাত্র 4 রান। রোহিত শর্মা প্রথম ইনিংসে 3 রান, মাত্র 3 রান, আউট। এবং সেকেন্ড ইনিংসে যশস্বী জয়সওয়াল 26 রান, আউট। সেকেন্ড ইনিংসে রোহিত শর্মা 28 রান, আউট। মানে যদি দেখা যায় যে দুটো ইনিংস মিলে যশস্বী জয়সওয়ালের রান 30 এবং রোহিত শর্মার রান 31, দুটো ইনিংস মিলে, মানে এরা ডোমেস্টিক ক্রিকেটেও ব্যর্থ, তো তাহলে সেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাহলে কি করে তারা রান করবে, যেখানে ডোমেস্টিক ক্রিকেটে রান করতে পারছে না, সেখানে ইন্টারন্যাশনাল ম্যাচে তারা কিভাবে রান করবে। তো এখানে তো যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মার কথা তো গেল। এবারে অন্যদিকে হচ্ছে পাঞ্জাব ভার্সেস কর্ণাটকের ম্যাচ। পাঞ্জাবের হয়ে ক্যাপ্টেন্সি করছেন শুভমন গিল। পাঞ্জাবের কিন্তু প্রথম ইনিংস ব্যাটিং ফিনিশ হয়েছে, দ্বিতীয় ইনিংস কিন্তু এখনো ব্যাটিং হয়নি। তো পাঞ্জাবের প্রথম ইনিংসে ক্যাপ্টেন শুভমন গিল, পাঞ্জাবের ক্যাপ্টেন, তিনি করেছেন মাত্র 4 রান, 4 রান করে আউট। ঠিক আছে, দ্বিতীয় ইনিংস এখন কিন্তু এখনো পর্যন্ত ব্যাট হয়নি, তো দ্বিতীয় ইনিংস এলে হয়তো সেখানে বড় স্কোর হয়তো করতে পারে শুভমন গিল। তো প্রথম ইনিংসে 4 রান করেছে, তাও আবার ক্যাপ্টেন্সি করছেন, পাঞ্জাবের হয়ে ক্যাপ্টেন্সি করছেন শুভমন গিল। দিল্লির হয়ে খেলছে ঋষভ পান্ত এবং অন্যদিকে সৌরাষ্ট্রের হয়ে খেলছে রবীন্দ্র জাদেজা। তো দিল্লি ভার্সেস সৌরাষ্ট্রের ম্যাচ হচ্ছে। তো এখানে দিল্লির অবস্থা মানে একেবারে নাজেহাল, তারা ইনিংসে পর্যন্ত হেরে গেছে, ইনিংসে হেরে গেছে ম্যাচ। দুদিনে ম্যাচ ফিনিশ, দুদিনেই কিন্তু দিল্লি হেরে গেছে সৌরাষ্ট্রের কাছে। তো স্কোরটা যদি আমি বলি, ঋষভ পান্ত প্রথম ইনিংসে 1 রান, মাত্র 1 রান করেছে। দ্বিতীয় ইনিংসে 17, মানে তার জার্সির নাম্বার 17, দ্বিতীয় ইনিংসে 17, তো দুটো ইনিংস মিলিয়ে মাত্র 18 রান করেছে ঋষভ পান্ত। অন্যদিকে দেখতে গেলে রবীন্দ্র জাদেজা এই ম্যাচেও খেলছে, তিনি সৌরাষ্ট্রের হয়ে খেলছে, তিনি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছেন। তিনি সৌরাষ্ট্রের হয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তিনি 38 রান করেছেন, রানটা বড় না হলে কি হবে, কিন্তু বোলিং তিনি দুর্দান্ত করেছেন। বোলিং এ প্রথম ইনিংসে তিনি 5 উইকেট নিয়েছেন এবং দ্বিতীয় ইনিংসে 7 উইকেট নিয়েছেন, সব মিলে কিন্তু 13 উইকেট। মানে এখানে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে কিন্তু রবীন্দ্র জাদেজা। তো এই তো গেল, এইবারে দেখা যাক যে এত কিছু সমালোচনা, এত কিছু নিয়ে হচ্ছিল, যে দিল্লি যে রঞ্জি ট্রফির স্কোয়াড ছিল, সেখানে দেখেছিলাম বড়বাবুর নাম ছিল, বড়বাবুটাকে এবারে বুঝে নেব।
সে বড়বাবু কিন্তু এখনো রঞ্জি ট্রফিতে নাম দিয়েছিল, কিন্তু তিনি খেলেননি। বড়বাবু রঞ্জি ট্রফিতে নাম দিয়েছিলেন, কিন্তু তিনি খেলেননি। যে দেখা যাচ্ছিল হ্যাঁ বড়বাবু রঞ্জি ট্রফি খেলবেন, এবার রোহিত শর্মা খেলবেন, সব যারা মোটামুটি ব্যর্থ হয়েছিল অস্ট্রেলিয়া ট্যুরে সবাই রঞ্জি ট্রফি খেলবে। তাদের মধ্যে কিছু প্লেয়ার এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ চলছে সেখানেই আছে। তো বাকি যারা আছে তারা সবাই রঞ্জি ট্রফি খেলবে, এটা কিন্তু বিসিসিআই একেবারে অর্ডার দিয়েছিল। তো এর মধ্যে বড়বাবু কিন্তু নাম লিখিয়েছিল, কিন্তু তিনি এখনো পর্যন্ত খেলছেন না। প্রথম রাউন্ডে তো গেল, খেলেনি, তো এরপরের রাউন্ডে আর হবে হবে না, কারণ এরপরে সেই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ আসবে, সেখানে বড়বাবু তো খেলবেই অবশ্য। তো রঞ্জি ট্রফি আর খেলা হলো না। যে একটা অর্ডার ছিল বিসিসিআই এবং কোচ এবং ভারতের অনেক লেজেন্ড প্লেয়ার, তারাও কিন্তু বলেছিল যে এই যে ব্যর্থ এবং রান করতে পারছেন, যে একইভাবে বারবার আউট হচ্ছে, অফ স্টাম্পের বাইরের বলে বড়বাবু খোঁচা দিয়ে স্লিপে ক্যাচ দিচ্ছে, দিয়ে আউট হয়ে যাচ্ছেন। তো এটাকে ঠিক করার জন্য রঞ্জি ট্রফি খেলা দরকার। কিন্তু সেই সবার কথা হয়তো তিনি শুনেছিলেন, শুনে তিনি ভেবেছিলেন যে আমি ঠিক আছে নাম একটা ম্যাচ অন্তত খেলি বলে নাম কিন্তু তিনি দিয়েছিলেন। দিল্লি টিমে স্কোয়াডে কিন্তু তার নাম ছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি ফোন করে বলে দিয়েছেন আমি খেলতে পারছি না, আমার ফ্যামিলির প্রবলেম আছে বলে বড়বাবু খেললেন না। বড়বাবুটা কে এবারে বুঝে নাও, কিং। কাকে কিং বলা হয় এবারে বুঝে নাও। যে তিনি মানে এমন একজন ব্যক্তি, মানে ভারতীয় ক্রিকেটের সমস্ত রুল রেগুলেশন একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে। যে অস্ট্রেলিয়া ট্যুরে মানে এইরকম ধরনের ঘটনা ভারতীয় ক্রিকেটে কোনোদিনও ঘটেনি। ভারতীয় ক্রিকেটে অনেক লেজেন্ডারি প্লেয়াররা তারা আছে, সুনীল গাভাস্কার থেকে শুরু করে সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, অনিল কুম্বলে, মহেন্দ্র সিং ধোনির মতন কিন্তু লেজেন্ড প্লেয়ার কিন্তু ভারতীয় ক্রিকেটে ছিল। তারা কিন্তু এমন ধরনের ঘটনা ঘটায়নি যে এই কোহলি তিনি ঘটিয়ে দিয়েছেন। কি না, অস্ট্রেলিয়া ট্যুরে বর্ডার গাভাস্কার ট্রফির অস্ট্রেলিয়া ট্যুরে গিয়ে তিনি টিম হোটেলে থাকেননি। তিনি থেকেছেন কোথায় না, তিনি একটা ভিলা ভাড়া করে নিয়েছিলেন, সেই ভিলাতে তিনি থেকেছিলেন ফ্যামিলি নিয়ে। তিনি গ্রাউন্ডে আসতেন, সেই ভিলা থেকে ট্রাভেলস এর কোনো গাড়ি বুক করে তিনি ভিলাতে সেই গ্রাউন্ডে আসতেন। গ্রাউন্ডে যখন প্র্যাকটিস বলুন বা ম্যাচ বলুন খেলা হয়ে যাবে, ফের আবার সেই ভিলায় চলে যেতেন, সেখানে তার ফ্যামিলি সমস্ত কিছু থাকতো, সেখানেই কিন্তু তিনি থাকতেন। বাকি আর সব টিমের যে যতগুলো মেম্বার ছিল বা কোচিং স্টাফ ছিল, তারা কিন্তু একটা টিমে যে একটা হোটেলে ছিল, টিম হোটেলে প্রত্যেকের জন্য একটা করে রুম ছিল, কিন্তু বড়বাবু তিনি সেই হোটেলে তিনি আসেননি, তিনি আলাদা করে একটা ভিলা নিয়েছিলেন। যে ভারতবর্ষের ক্রিকেট ইতিহাসে এইরকম ঘটনা কিন্তু কোন লেজেন্ড প্লেয়ার ঘটায়নি। সুনীল গাভাস্কার থেকে শুরু করে কপিল দেব থেকে শুরু করে রবি শাস্ত্রী থেকে শুরু করে যত মানে প্লেয়াররা আছে, সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, অনিল কুম্বলে থেকে শুরু করে বীরেন্দ্র সেহবাগ থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনি পর্যন্ত কোন প্লেয়ার কিন্তু এখনো পর্যন্ত এইরকম ধরনের ঘটনা ঘটায়নি যে বিদেশ ট্যুরে গিয়ে টিম হোটেলে না থেকে তিনি আলাদা করে একটা ভিলা বুক করে নিয়ে এসে সেখানে তিনি ছিলেন। এইরকম ধরনের কেউ মানে ভারতের ক্রিকেটের ইতিহাসে কোনো প্লেয়ার এখনো পর্যন্ত করেনি, কিন্তু এই বড়বাবু তিনি করে দেখিয়েছেন। তিনি আলাদা করে ভিলা বুক করে নিয়েছিলেন। যখন প্রথম ম্যাচ পার্থে হয়েছিল, সেই পার্থে তিনি আলাদা ভিলা নিয়েছিলেন। তারপরে যেখানে যেখানে হয়েছে সেখানে সেখানে তার কোনো সোর্স আছে, তার একটা টিম আছে, সেই টিম তারা খুঁজে খুঁজে ভালো একদম স্পেশালি একটা করে ভিলা খুঁজে বার করে তার জন্য ভাড়া রেখেছিল। সেই বড়বাবু কিন্তু তিনি রঞ্জি ট্রফি খেলবে বলে তার অবস্থা খারাপ। যে অস্ট্রেলিয়া ট্যুরে আমরা দেখেছি অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে স্লিপে ক্যাচ দিয়ে মানে প্রত্যেকবারে একইভাবে তিনি আউট হয়েছেন। যে এত সমালোচনা এত কিছু হয়েছিল যে ভাবা হচ্ছিল যে তিনি রঞ্জি ট্রফি খেলবেন, এবং নামও কিন্তু তিনি দিয়েছিলেন। দিল্লি টিমের স্কোয়াডে তার নাম ছিল, তিনি নাম দিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তিনি ফোন করে বলে দিয়েছেন আমার ফ্যামিলি প্রবলেম আছে, আমি রঞ্জি ট্রফি খেলতে পারছি না। নাম তারপরে তিনি তুলে নিয়েছেন, রঞ্জি ট্রফিও খেলেননি। তো এখানে তো গেল।
কোহলি, মানে অবস্থাটা কি দেখুন, যে যেখানে রোহিত শর্মা থেকে শুরু করে জয়সওয়াল, শুভমন গিল, পান্থ, জাদেজা সবাই কিন্তু রঞ্জি ট্রফি খেলছে, কিন্তু ইনি এখনো পর্যন্ত খেলেননি। ফ্যামিলি প্রবলেম, ফ্যামিলি কিন্তু সারা জীবন এই প্রবলেমে থাকতে থাকবে। আরেকজন কে এল রাহুল, তিনি রঞ্জি ট্রফি খেলেননি, তার পার্সোনাল প্রবলেম আছে, তার ওয়াইফ কিন্তু এখন প্রেগনেন্ট, তো সেই হিসেবে কিন্তু তিনি পারমিশন নিয়ে নিয়েছেন এবং তিনি খেলেননি রঞ্জি ট্রফি। সেটা ঠিক আছে, অ্যাপ্রুভেল, এটাকে মানা যায়, হ্যাঁ তার ওয়াইফ প্রেগনেন্ট আছে সেই জন্য তিনি খেলছেন না। কিন্তু কোহলির ক্ষেত্রে কি, তার যখন যখন ফ্যামিলি প্রবলেম বিসিসিআই এর কাছে এসে পারমিশন চেয়েছিল তখন বিসিসিআই অ্যাপ্রুভ করে দিয়েছিল, এবারে কিসের প্রবলেম, রঞ্জি ট্রফি খেলতে কেন তো, কিসের অসুবিধা কিছু বোঝা যাচ্ছে না। এইরকম ধরনের মানে চলতে থাকলে কিন্তু বিসিসিআই কে কিন্তু কড়া স্টেপ নিতে হবে, না হলে কিন্তু এইসব প্লেয়ারদেরকে কিন্তু লাইনে আনা যাবে না, কোনো মতেই লাইনে আনা যাবে না। যে বিসিসিআই এর ভারতীয় ক্রিকেটের রুল রেগুলেশন একেবারে ভেঙে চুরমার করে দিয়ে আলাদা টিম হোটেলে না থেকে আলাদা করে ভিলা বুক করে নিয়ে তিনি থাকছেন, এটা মানে একটা নজির তৈরি হয়ে গেছে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে, নজির, একেবারে নজির বললেই চলে। কোন প্লেয়ার ভারত বা ভারতের ক্রিকেট ইতিহাসে বড় বড় নামকরা লেজেন্ড প্লেয়ার এসেছে, কিন্তু কেউ কোনোদিন এইরকম ধরনের করেননি, যে টিম হোটেলে না থেকে আলাদাভাবে একটা ভিলা বুক করে নিয়েছিলেন, কেউ করেননি। কিন্তু কোহলি সেটা করিয়ে দেখিয়ে দিয়েছেন, বিসিসিআই সেইগুলোও কিন্তু এলাও করে, যে বিসিসিআই জানে না এমন নয়, বিসিসিআই এইগুলো সব জানতো, এবং এই ভিলার যে ভাড়া করে থেকেছিল সে টাকাগুলোও কিন্তু বিসিসিআই কে ভরতে হয়েছে, এইগুলো বিসিসিআই কে ভরতে হয়েছে, বিসিসিআই সবকিছু জানে, বিসিসিআই এলাও করেছে। কেন বাবা, তিনি কি এমন একজন প্লেয়ার যে তার জন্য এরকম স্পেশাল ভিলা দিতে হবে, স্পেশাল সবকিছু দিতে হবে, আর সব প্লেয়াররা তাদের তো মন ভেঙে যাবে। রোহিত শর্মা ক্যাপ্টেন, তারও তো মন চায় যে আমিও এরকম একটা ভিলা বুক করে না থাকি, তো তারা পাচ্ছে না, এইসব ভাবে এইরকম ভাবে চলতে পারে না। বিসিসিআই কে কিন্তু এইগুলো স্টেপ, এইগুলো কড়া হাতে কিন্তু দমন করতে হবে, না হলে কিন্তু এইরকম ধরনের একের পর এক হতে থাকবে।